আজ বড়দিন। খ্রিস্টান ধর্মাবলম্বীদের আরাধ্য দেবতা প্রভু যিশুর জন্মদিন। গোটা বিশ্বে মহা সমারোহে এই দিনটি যথাযোগ্য মর্যাদায় পালন করা হয়। প্রভুর জন্মতিথিতে প্রতিটি গির্জায় বিশেষ প্রার্থনা সভায় মিলিত হন খ্রিস্টান ধর্মাবলম্বীরা। গোটা বিশ্বের সাথে প্রতি বছরের ন্যায় রাজ্যের বিভিন্ন গির্জা সেজে উঠেছে নতুন সাজে। আলোকমালায় রঞ্জিত হয়েছে গির্জা প্রাঙ্গণ। গত রাতেই প্রভু যিশুর জন্মদিন উপলক্ষে কেক কাটা পর্ব অনুষ্ঠিত হয়েছে বিশেষ প্রার্থনা সভা। আজ রাতেও জানানো হবে প্রভু যিশুর নিকট বিশেষ প্রার্থনা। ব্যাপক ভক্ত সমাগমের মধ্যে প্রার্থনায় পূজিত হবেন প্রভু যিশু। রাজ্যের মরিয়মনগর সেজে উঠেছে বিভিন্ন মাত্রায়। গির্জা প্রাঙ্গণে বসেছে মেলার আসর। গির্জায় গিয়ে প্রভুর নিকট প্রার্থনা জানাতে ছুটে যাবেন ভক্তরা। গোটা বিশ্বের মঙ্গল কামনা রাখা হবে প্রভু যিশুর কাছে। আজ সন্ধ্যায় মেলা প্রাঙ্গণ ভরে উঠবে ব্যাপক সমাগমে। আরক্ষা প্রশাসনের তরফ থেকে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। ট্রাফিকের দপ্তরের বিশেষ বাহিনী যানজট রুখতে নিয়েছে বহুমুখী পদক্ষেপ। সব মিলিয়ে গত রাত থেকে জনকোলাহলে প্লাবিত হচ্ছে মরিয়মনগর গির্জা প্রাঙ্গণ। প্রভু যিশুর জন্মদিন পালন উপলক্ষে গির্জার ফাদার জানান, আজকে আমাদের খ্রিস্টজাগের মধ্যে প্রভু যীশু খ্রিস্টের পবিত্র খ্রিস্টজাগ আমরা অনুষ্ঠান করলাম এবং সেই অনুষ্ঠানের মধ্যে আমরা বিশেষভাবে আমাদের পাশেই আছেন আমাদের বাংলাদেশের সকল মানুষের জন্য আমরা বিশেষভাবে প্রার্থনা করলাম এবং একদা ভালোবাসার মিলনের মধ্য দিয়ে তাদের জীবন ভালো হয়ে উঠবার জন্য এবং সকল মানুষেরা একজন অন্য মানুষকে ঠিকমতো দেখাশোনা করার মতো এমন একটা অনুগ্রহের জন্য প্রভু যীশু খ্রিস্টের কাছে আমরা প্রার্থনা করলাম। একতা মৈত্রীর সেতু বন্ধনের মধ্য দিয়ে তাদের জীবন ভালো হয়ে উঠবার জন্য এবং শান্তির প্রতিষ্ঠা বাংলাদেশে হবার জন্য আমরা যীশু খ্রিস্টের পবিত্র নামে আমরা প্রার্থনা করি।